নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গ্যাংটকের হোটেল থেকে একটা রান্না দেখাবো, তার সঙ্গে পাহাড়ের অনেক দৃশ্য, দিনের রাতের আর নানান ধরনের ফুলের প্রদর্শনী দেখাবো। এবার রেসিপিটা শুরু করা যাক, চলুন। বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিয়েছি, স্বাদ অনুসারে লবণ দিলাম আর হলুদ দিলাম। হলুদ আর লবণ দিয়ে বাঁধাকপিটা চটকে মেখে 1-2 ঘন্টা রেখে দিতে হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আজকে আপনাদেরকে গ্যাংটকের অনেক জিনিস আমি এই ভিডিওতে দেখাবো, তার সঙ্গে রান্নাও দেখাবো। আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন দিয়ে বাঁধাকপির বড়ার ডালনা। শীত তো শেষ হতেই চলেছে, কিন্তু পাহাড়ে তো প্রচুর শীত, আমাদের এদিকে শীত তো প্রায় চলে গেছে। তা চলে যাওয়ার আগে চিকেন দিয়ে বাঁধাকপির ডালনা একবার করে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এইবার আদাটাকে পেস্ট করে নিলাম, তার মাঝখানে আপনাদের পাহাড়ের দৃশ্যটাও দেখিয়ে দিলাম। এইভাবে পুরো রান্নাটা দেখবেন, আর তার মাঝখানে মাঝখানে আমি পাহাড়ের অনেক দৃশ্য আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে সুমনকে টমেটো কুচি আর লঙ্কা কুচি কাটতে বললাম, তার সঙ্গে আলুও কাটতে বললাম। এইবার আপনাদেরকে আবার পাহাড়ের কিছু দৃশ্য দেখিয়ে দিচ্ছি। সুমন এদিকে আলুগুলো কেটে ধুয়ে রেখে দেবে, আমি যে আবার রান্নাটা করব। এখানে রান্না করতে এলে খুব মজা হয়, এই কারণে সবাই হেল্প করে, আর বাড়িতে করলে একা একা করতে হয় তো মাঝে মাঝে বিরক্ত লাগে। এইবার সুমন আলুটা কেটে দিয়েছে, ধুয়েও দিয়েছে, এবার তেলও গরম চাপিয়ে দিয়েছিল। আমি আলুটা দিয়ে পুরো আলুগুলো ভেজে নেব আস্তে আস্তে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে, কেন এখানে তো বড় গ্যাসে রান্না করছি। আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে ছাঁকনাতে করে আলুর তেলটা ঝরাবার জন্য রেখে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন কি সিস্টেমে এখানে ছাঁকনা রাখা আছে, তার নিচে একটা টিফিন কোটো রাখা আছে, যাতে তেলটা পুরোপুরি ঝরে যায়। আর এইদিকে সুমনকে বলেছিলাম নুন হলুদ মাখানোর জন্য বাঁধাকপি থেকে তো অনেক জল বেরিয়েছে, সেই জলটা চিপে তুই তুলে তুলে রাখ আস্তে আস্তে, আর আমি এইদিকে আপনাদেরকে দৃশ্যটা দেখিয়ে দিই। আর নানান ধরনের ফুল ফুটেছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে এবার সুমনের বাঁধাকপি থেকে জল ঝরানো হয়ে গেলে বাঁধাকপিটা মাখিয়ে তাড়াতাড়ি করে বড়াটা করে নেব। এইবার বাঁধাকপির জল ঝরানো হয়ে গেছে, ওপর থেকে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম চালের গুঁড়ো। এখানে মেশিনে পেষানো চালের গুঁড়ো পাওয়া যায় পাহাড়ি এলাকাতে, আমাদের ওইদিকেও পাওয়া যায়, কিন্তু এখানে সবসময়ই পাওয়া যায়, যেহেতু ওখানে ঠান্ডা সেই জন্য সবসময় পাওয়া যায়। তার সঙ্গে দিলাম বেসন, অনেকটাই বড়া হবে। এবার আপনারা এটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা হচ্ছে, সেইভাবেই সব কিছু দিতে হবে। এবার তার সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি। হাফ টমেটো কুচি দেব, আর হাফটা রেখে দেবো, পরে যখন ডালনাটা করব তাতে লাগবে। এইবার মাখানো হয়ে গেলে ওপর থেকে আবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে আবার একটু মাখাবো। এইবার বারবার মাখানোর জন্যে বাঁধাকপিটা নরম খুব সুন্দর হবে, সেই জন্যে বারবার মাখাটা আপনাদেরকে দেখাচ্ছি। এইবার 250 মতন চিকেন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা আগে থেকেই সেদ্ধ করেছিলাম, আপনাদেরকে আর দেখালাম না। এইভাবে সব চিকেনটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে বাঁধাকপির ওপর দিয়ে আবার বাঁধাকপিটা মেখে নেব। এখানে চিকেন অল্প ছিল, সেজন্য অল্প দিয়েছি, আপনারা ইচ্ছা করলে আর একটু বেশি দিলে টেস্ট খুব সুন্দর হবে। এইভাবে যতটা পরিমাণ বাঁধাকপি নেবেন ঠিক ততটাই চিকেন নেবেন। চিকেনটা বাঁধাকপির সঙ্গে মাখানো হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার বাঁধাকপি চিকেন সবটা ভালো করে আবার চটকে মেখে নিতে হবে। আর অন্যদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, দেখুন তেলটা খুব সুন্দর ভালো গরম হয়ে গেছে। এইবার একে একে হাতে গোল গোল করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা যার যেরকম মনে হবে শেপ দিতে পারেন। তার মাঝখানে আবার অনেক ধরনের ফুল যেগুলো বাকি ছিল সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়াটা ভাজতে দিয়ে। পাহাড়ে এত সুন্দর ফুল ফোটে, মানে সবসময় মনে হয় তাকিয়ে থাকি। এইবার দেখুন সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই ঝান্নাতে তেলটা ঝরাবার জন্যে দিয়ে দিলাম।
এইভাবে সব বড়াগুলো আস্তে আস্তে তেল ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে একটা ডিশে বড়াগুলো সব তুলে রাখলাম। দেখুন কতগুলো বড়া হয়েছে। এবার ওই তেলের কড়াইটা নামিয়ে আর একটা কড়াইয়ে তেল দিয়ে তার ভেতরে গোটা জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো তেলের ভেতর দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়, সেই জন্যে হাফ পেঁয়াজ ভাজার পরে নুন দিতে হবে। তারপর যে টমেটো কুচিগুলো ছিল সেইগুলো পেঁয়াজের ভেতর দিয়ে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে হলুদ, আদা বাটা 2 চামচ দিয়ে দেব। এইবার দেব জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। দিয়ে আবার বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেব। এইবার রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। এবার ভাজতে ভাজতে আবার আপনাদের কিছু ফুল দেখিয়ে দিই। এখানে এত ধরনের ফুল পাওয়া যায়, মানে সব সময় মনে হয় তাকিয়ে থাকি ফুল গাছের দিকে। এত সুন্দর কালার আর দেখতেও এত ভালো লাগে, আর পাতাগুলো তেমনি সবুজ। আমার খুব ভালো লাগে, সেজন্য আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করলাম। এইবার মশলাটা তো অনেকটাই ভাজা হয়ে গেছে। যখন তেল ছেড়ে যাবে বা গন্ধ চলে যাবে তখন গরম জল দিয়ে দেবো। 2 মগ গরম জল দেবো। আমরা এখানে পাহাড়ে সবসময় গরম জল ইউজ করি। আপনাদেরকে আগেও বলেছিলাম রান্নাতে গরম জল দিলে তার টেস্ট খুব সুন্দর হয়। আর আমি ওখানে থাকতাম, সেই জন্য আমার হ্যাবিটই হয়ে গেছে সব রান্নাতে গরম জল দেওয়া। জল দেওয়া হয়ে গেলে এবার ভাজা আলুগুলো জলের ভেতর দিয়ে দেবো। যেহেতু গরম জলে করা হচ্ছে ওই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না, ফুটে উঠবে তাড়াতাড়ি। আলুটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ঝোলের সঙ্গে আলুটা মিশিয়ে নেব। এবার স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দেওয়া হয়ে গেলে এটা আবার নেড়ে নেব। ঝোলটা নাড়া হয়ে গেলে গামলাতে করে ঢাকা দিয়ে দেবো। এবার ফুটতে ফুটতে আপনাদের রাতে পাহাড়টা কেমন লাগে সেটা একবার দেখিয়ে দিই। দেখুন কেমন লাগছে, কত সুন্দর লাগছে। এটা তো আমি নিজে চোখে দেখছি, এই জন্য আমার খুব ভালো লাগছে। আপনারা অবশ্য ক্যামেরায় দেখছেন, আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। এইবার ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি ঝোলের ভেতর। এইভাবে সব বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব আস্তে আস্তে নাড়তে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা রান্না হয়েছে। বেশি নাড়লে কী হবে, বড়াগুলো ভেঙে যাবে, ওই জন্য অল্প নাড়তে হবে। এইবার ঝোলটা যখন 5 মিনিট মতন ফুটে উঠবে তখন ওপর থেকে 2 চামচ ঘি দিয়ে নেড়ে নেব। নেড়ে নামিয়ে নেব। গরম গরম নামিয়েছি তো ধোয়া উঠছে, আর এখানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়। এবার আমরা খাওয়া দাওয়া করবো। সুমন, কেমন হয়েছে? সুন্দর, একদম দারুণ। অনেকদিন পর খেলাম। কেমন আছে? অনেকদিন এরকম রেসিপি তো আমি খাইনি, প্রথম খেলাম। পল্টু ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। কম তেল মশলা দিয়ে একটা সুন্দর রান্না, খুব সুন্দর রান্না হয়েছে। পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন